হারবার্ট মডেল পুরোপুরিভাবে ব্যর্থ, মানুষের কোনো রকমভাবে মঙ্গল করতে পারেনি এবং গত 15 বছর ধরে সাধারণ মানুষ তারাও জর্জরিত ছিলেন শাসনে শোষণে, তাদের জীবন একবারে নাজেহাল হয়ে উঠেছিল। আর 15টা বছর পর তারা নির্বিঘ্নে নির্ভয়ে সুখ একবারে শান্তিতে তারা এবার ভোট দিয়েছেন। আর সেখানে মানুষের ভোটে মানুষের বিশ্বাসে বিজেপির জয় জয়কার। ফর দ্য ফিনিশ তৃণমূল কংগ্রেস বিরাট ব্যবধানে জয়ের পথে রয়েছে বিজেপি। অভিষেকের গড় ভেঙে চুরমার, ফলতার পুষ্পা জাহাঙ্গীর একেবারে ভ্যানিশ, লুকিয়ে পড়েছে জাহাঙ্গীরের মালিক অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, তাহলে এবার অভিষেক ব্যানার্জি তিনি কি করবেন? একদমই তাই, ফলতায় একদমই তাই। দেখো, ফলতায় খাতা খুলতে পারলো না এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, আর দমদমে ব্রাত্য বসুকে হারিয়েছেন সেই অরিজিৎ বক্সি এই মুহূর্তে রয়েছেন। ফলতায় 4 নম্বরে তৃণমূল কংগ্রেস কার্যত খাতা খুলতে পারছে না, নোটার থেকেও পিছিয়ে অবস্থা। একটা কথা রয়েছে না, অতি দর্পে হতা লঙ্কা, তৃণমূলে সেই অবস্থাই হয়েছে। বামেদের সরিয়ে যে হিউজ ম্যান্ডেট নিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল, সত্যি খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে অন্যান্যদের সাথে আমিও আশাহত যে একটা সরকার যারা 34 বছরদের বামের লেগাসিকে চ্যালেঞ্জ করে সততার বার্তা দিয়ে পশ্চিমবঙ্গের বুকে গভর্নমেন্ট তৈরি করেছিল, যে দল, তাদের আজকে এই অবস্থা। ইলেকশনের আগে ক্যান্ডিডেট ইলেকশন ছেড়ে পালিয়ে গেছে অ্যাকচুয়ালি। আর কয়েক সপ্তাহ আগে কি বাচন ছিল এই জাহাঙ্গীরের? শুধু জাহাঙ্গীর নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল 4 তারিখ বেলা 12টার মধ্যে থাকবেন, যা করার করব, ডিজে দিলেন। খুব না, এটা খুব ছোট সাধারণ কথা বললেন। অভিষেক ব্যানার্জি ফলতার বুকে দাঁড়িয়ে বলেছিলেন এখানে একটা ভালো শ্মশান তৈরি করতে হবে, সেখানে 4টে চুল্লি বানাতে হবে, কারণ 4 তারিখের রেজাল্ট বেরোবার পরে নাকি অনেককে সেখানে ভালোভাবে সৎকার্য করতে হবে। বলুন তো, এটা বলার পরে কোনো সভ্য জগতে সেই যার মুখ থেকে এই ধরনের কথা বেরোয় তাকে আর রাজনৈতিক জগতে থাকতে দেওয়া যায়? যে ধরনের কথা উনি বলেছিলেন, তো ডাইরেক্টলি মানুষকে খুনের হুমকি দেওয়া, বিজেপির কর্মীদের খুনের হুমকি দেওয়া। সুতরাং সরকার তো আমি আশাবাদী যে এই ধরনের নক্কারজনক এবং অসামাজিক মন্তব্য করার জন্য, ক্রিমিনাল মাইন্ডসেট নিয়ে এই ধরনের মন্তব্য করার জন্য তার তো উপযুক্ত আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে হবেই, কিন্তু তার সাথে মানুষের যে প্রত্যাখ্যান, সেটা তো আজকে সব জায়গায় দেখা যাচ্ছে। আজকে মিডিয়া বুম ধরল অভিষেক ব্যানার্জি গাড়ির কাঁচের পিছনে মুখ নিচু করে বসে মুখ লুকাচ্ছেন। কেন মুখ লুকাতে হচ্ছে? কদিন আগে পর্যন্ত তো মঞ্চ কাঁপিয়ে কত হুমকি, কত থ্রেট। আসলে কথা হলো, দেখুন, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। কেউ যদি মনে করে মানুষের আশীর্বাদ পেয়ে মানুষের ঘাড়ে পা রেখে চলবো, তাহলে মানুষও তাকে পায়ের তলায় পিষে দেয়। তৃণমূলের এই অবস্থাই হয়েছে। গতকাল পর্যন্ত শোনা যাচ্ছিল উনি বলছিলেন যদি পুরসভা কোনো নোটিশ দেয় আমার সাথে যোগাযোগ করবেন। কিছুক্ষণ আগের খবর উনি পুরসভার কাছে সময় চাইছেন। তার মানে বেআইনি কাজ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করেছেন এতদিন ধরে, সেটা কার্যত স্বীকার করে নিয়ে পুরসভার কাছে সময় চাইছে অভিষেক। শান্তিনিকেতন হার্ডওয়্যার থেকে নাটবল্টু পেরেক বেচে যদি 24টা প্রাসাদোপম অট্টালিকা হয়, তাহলে সেটা কতটা আইনসম্মতভাবে হয়েছে এটা তো বোঝার জন্য রকেট সায়েন্স পড়তে হয় না। এবং দ্বিতীয় সবচেয়ে যে বড় কথা হচ্ছে, কলকাতা কর্পোরেশনকে যথেচ্ছভাবে ব্যবহার করে যে ধরনের প্রাসাদোপম অট্টালিকা আইন কানুনকে এবং প্ল্যান স্যাংশন অথরিটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে করে গেছেন, এর তো কোথাও না কোথাও একটা শেষ হবারই ছিল। কিন্তু উল্লেখযোগ্য বিষয় যেটা আপনাদের তো নিশ্চয়ই মনে আছে, সেই রত্নাকর দস্যুর বাল্মীকি মুনি হওয়ার কথা, যে সে যখন ডাকাতি করে তার পরিবার পরিজনদের জন্য বিভিন্ন ব্যবস্থা, তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করছিল, তখন সাধু জিজ্ঞাসা করেছিল এই যে তুমি যেটা করছো, যাদের জন্য করছো তারা দায় নেবে তো? তখন দস্যু জনে জনে তার পরিবারের লোকেদের গিয়ে জিজ্ঞাসা করেছিল যে তোমার জন্যই তো করলাম, তুমি এই পাপের ভাগ নেবে তো? কেউ পাপের ভাগ নিতে রাজি হয়নি, সেদিনও হয়নি, আজকেও হচ্ছে না। তাই আজকে ববি হাকিম বলছে উনি তো কিছুই জানেন না, এক্সিকিউটিভরা করেছে। আবার যিনি বড়োর চেয়ারম্যান ভদ্রমহিলা বলছেন যে এটা তো আইনানুগভাবে, আইনগতভাবে যা হবার হয়েছে, পাপের দায় কেউ নেয় না। এই সমস্ত পাপের দায় অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে নিতে হবে, কারণ ওনারাই বারে বারে বলতেন যে 294টা কেন্দ্রে বাকি সবাই কেউ নয়, ওনারাই প্রার্থী, তাই পাপের দায় তো মূলত তো ওনাদেরই। উনি বলেছিলেন ডিজে বাজাবেন, আপনারা কি বলবেন? ফলতায় এই মুহূর্তে পদ্মফুল প্রায় ফুটে গেছে, আর কিছুক্ষণের মধ্যে ফাইনাল রেজাল্ট বেরিয়ে যাবে।
ওনার মতো একজন অকাল কুষ্মাণ্ড, এঁচড়ে পাকা অরাজনৈতিক একটি ছোকরার মন্তব্যের জবাব দেওয়া আমি মনে করি সময় নষ্ট করা। তাই ওর মন্তব্যের কোনো জবাব আমি দেব না। শুধু একটাই কথা বলবো যে আগামী দিনে যখন আপনি অনেকটা সময় পাবেন গারদের পিছনে ইন্ট্রোস্পেক্ট করার, কি করে এসেছেন আর কি নিয়ে চললেন, এই বিচার করার তো অনেকটা সুযোগ উনি পাবেন গারদের পিছনে। তখন বসে একবার ঠান্ডা মাথায় বসে যে এই যে পাপের কাজ আগামী দিনে কি করলে তার কিছুটা প্রায়শ্চিত্ত হবে সেটার চিন্তা করবেন। আর মঞ্চে উঠে ওনাকে নিগ্রহ করার অপরাধে যাকে উনি ওই হাইওয়ের উপর পিষে দিয়েছিলেন তারও আত্মার প্রতি একটু সমবেদনা জ্ঞাপন করবেন গড়াদের পিছনে বসে। অর্থাৎ বুঝতেই পারছো অরিজিৎ বক্সি এই মুহূর্তে তিনি একেবারে তীব্র সমালোচনা করছেন এই ফলতাতে 2021 নির্বাচনের ফলাফলের পর যেভাবে বিজেপি কর্মীদের এক থাকো অনুপম। আর এই অভিষেক ব্যানার্জি এত দম্ভ এত উদ্ধত বারবারই প্রকাশ পেয়েছে তার একাধিক মন্তব্যে। কারণ অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে 4 তারিখে ভোটের ফলাফলের পর যে সমস্ত বিজেপি কর্মীরা হার্ট অ্যাটাক করবে তাদেরকে নাকি ইলেকট্রিক চুল্লি বানিয়ে সেখানে পোড়ানো হবে। কি বলেছিলেন এই অভিষেক ব্যানার্জি আপনাদের শোনাই একবার। আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের শর্টকাটটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।